আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কোরবানির হাটে। আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষক এবং খামারিরা গরু নিয়ে আসছেন হাটে, আর এসব হাট থেকে পছন্দের পশু নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী এবং ক্রেতারা। এবারও ছোট মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। এদিকে জামালপুর থেকে কোরবানির পশু পরিবহনে চালু করা হয়েছে ক্যাটেল ট্রেন। ছুটির দিনে ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ভর্তি আসছে গরু ছাগল। কেউ দরদাম করছেন, কেউ আবার পছন্দের পশু খুঁজছেন পুরো পরিবার নিয়ে। দুপুর গড়াতে না গড়াতেই ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমে ওঠে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের ঐতিহ্যবাহী পশুর হাট। এবারের হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে প্রকারভেদে দাম রয়েছে ক্রেতাদের হাতের নাগালে, বলছেন বিক্রেতারা। হাটের অবস্থা ভালোই, দাম একটু বেশি মনে হচ্ছে। তাই ঢাকা চিটাগাঙ্গের অনেক ব্যাপারী আসছে, কেনাকাটা করতেছে, মোটামুটি স্বাভাবিক। উত্তরবঙ্গের অন্যতম বড় পশুর হাট হিসেবে পরিচিত নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া পশুর হাট। বেলা বাড়ার সাথে সাথে হাটে বাড়তে থাকে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে পশু কিনতে হাটে এসেছেন ব্যাপারীরাও। পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও দাম নিয়ে যথারীতি রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খিলাসি হলো 10 টাকা, বিক্রি হবে 5 টাকা, তাহলে হচ্ছে না, তো লস হচ্ছে। গরু কিনছি অথচ বেচতে আসে দাম পাচ্ছি না। ছোট বড় নানা জাতের গরু নিয়ে জমে উঠেছে লালমনিরহাটের পশুর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বেচাকেনা আর দরদামের ব্যস্ততা। জেলার ছোট বড় 23টি পশুর হাটে প্রতিদিনই বাড়ছে ক্রেতা ও পাইকারদের উপস্থিতি। এছাড়াও খামারিদের কাছ থেকে ক্রেতারা কিনছেন গরু। এমনি আসছি, সব আসছি, নিচ্ছি, কিন্তু বিক্রি করে চট্টগ্রাম থেকে টাকা ওঠাতে অনেক কষ্ট হবে। প্রাকৃতিক খাবার যেটা আছে ওটা দিয়ে আমরা আর কি গরু পুষতেছি। এই খাদ্যের দাম দিয়ে তো গরু পোষা যায় না, সব জিনিসের দাম বাড়া, গরুর দাম তো নাই। ফেনীতে পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। বরাবরের মতো ছোট এবং মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। এরই মধ্যে নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। এখনো সময় বাকি থাকার কারণে ক্রয় বিক্রয় একটু স্লো চলতেছে। ক্রেতারা দাম চাইতেছে, বিক্রেতারা দাম দেখতেছে, এখনো কোনো সিদ্ধান্ত নেন না। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে উঠেছে নাটোরের মুখার কোরবানির পশুর হাট। এবার জেলায় 12টি স্থায়ী এবং 14টি অস্থায়ী পশুর হাট বসেছে। এবারও জামালপুর থেকে কুরবানির পশু আনতে ক্যাটল ট্রেন সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ। বিকেলে জেলার ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে 400 গরু নিয়ে ছেড়ে আসে প্রথম ক্যাটল ট্রেন। প্রতিটি ট্রেনে আছে 25টি ওয়াগন, প্রত্যেকটিতে 16টি গরু বহন করা হচ্ছে। এতে ট্রেনে পরিবহন খরচ পড়েছে গরু প্রতি 500 টাকা। তাকে অন্য অন্য জায়গায় যায় হয়তো ছিনতাইকারী করে, ওই জন্য আমরা টেনে নিয়ে যাই। ট্রেনে গরু নিয়ে অনেক সুবিধা, এর জন্য আমরা গরু নিয়ে যাই। 3টা গাড়ি চালাবো, 3টা গাড়িতে 75টা ওয়াগন যাবে এবং প্রতি ওয়াগনের ভাড়া হচ্ছে 8000 টাকা। এবং এবার অন্যান্য বছর তুলনায় এবার আমাদের চাহিদা আরও বেশি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। কোরবানির পশুর হাটের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সরকার মাজহারুল মান্নান। মাজহার, সাপ্তাহিক ছুটির দিনে হাট কতটা জমজমাট দেখছেন রংপুরে? বেচাকেনা কেমন চলছে? দেবাশিস, আজ তো হাট খুবই জমজমাট হবার কথা ছিল। আমরা এখন আছি পীরগাছার যে পাওটানা হাট, এটির ঐতিহ্যবাহী হাট, কিন্তু শেষ বিকেলে অর্থাৎ পরন্ত বিকেলে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে এক ধরনের ব্যত্যয় হয়েছে, যেটি আমরা যদি আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারি, যে এখানে হাজার হাজার গরু ছিল, এখন কিন্তু সেগুলো কমে গেছে। অর্থাৎ বৃষ্টির কারণে যে গ্রাহক এবং যারা ছিলেন, ক্রেতা বিক্রেতা ছিলেন, তারা কিন্তু চলে গেছেন বা যাচ্ছেন। আর বাজার দরের কথা যদি বলি, আমি একটু সরাসরি আপনাদের কাছে একটু শোনাতে চাই যে বাবা, আপনি তো এটা আনছেন বাজারে, এটা কত টাকা এটা চেয়েছেন, কি বলেছে একটু? মানে 80,000 টাকা চাইছি, আর 45,000 টাকা বলছে। কত? 45। কত মন হবে ওজনটা? এই টাকাটা আমার নাই। এটা কি আপনার কেনা? বাড়ির কি নাম আপনার? জিয়ারুল। অর্থাৎ তিনি বলছিলেন যে এখন পর্যন্ত কত বলেছে, 1 লাখ কত বলেছে? 1,45,000 টাকা বলেছে, এবং তিনি 70 বা 80,000 টাকা দিতে চান। আমি যদি আপনাদেরকে আর একজনকে একটুখানি কথা বলতে পারি, যে কি অবস্থা বলেন তো গরুর এই দামের কি অবস্থা? আরে ভাই, দাম করে 1.5 লাখ টাকা, 60,000, 65, গরু কিনা আমার 75,000। তাতে তো ভাই লস হয়ে যায় মেলা। একজন এই ক্রেতা একজন লসের কথা বলছেন, আপনি কি কিনতে এসছেন? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, এনারা তো লসের কথা বলতেছে, আপনার কি ধারণা? আমার ধারণা তো বর্তমান কি কাজে এইটাই বাজার সবচেয়ে চড়া বাজার।
এর চেয়ে তো অল্প একটু কমতি হলে কৃষক কি কাজে ফায়দা করতে পারে। দেবাশিস, শুনছিলেন যে ক্রেতা বিক্রেতারা যেটা বলছেন, ক্রেতারা বলছেন যে হচ্ছে দামটা বেশি আর বিক্রেতারা বলছেন কম। আমি আজকে এই বৃষ্টি বিঘ্নিত বিষয়ে এখন অবধি কি বেচা বিক্রি হলো আমি একটু আপনার কাছে জানতে চাই। আপনি তো হাটের সাথে সংশ্লিষ্ট, আপনার কাছে জানতে চাই যে কতটা গরু এ পর্যন্ত বিক্রি হয়েছে এবং আপনাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট 1000-এর মতো ছিল, তবে এখন পর্যন্ত আনুমানিক এটা ধরা যায় যে 400 পর্যন্ত রসিদ হয়েছে। হ্যাঁ, আর যে সময়টা বেচা কিনার সময় পরন্তু বিকেলবেলা, সেই সময় বৃষ্টির কারণে মানুষ গরু নিয়ে অনেকে চলে গেছে, অনেকে আবার হতাশায় চলে গেছে। কিছু গরু আছে, পরবর্তীতে কতটুকু বেচা কিনে হবে সেটা জানতে চাই। এবার কি একটু বেচা বিক্রি কম না বেশি? এবার বেচা কিনে কম। কেন? কৃষকের হাতে টাকা পয়সা নেই, ধানের দাম কম, আলুর দাম নাই। এই কারণে কৃষক গ্রাম পর্যায়ে যারা, তারা এবার খুব কষ্ট করে দুই একটা করতেছে। আপনি শুনছিলেন যে এখানে 3 ধরনের আমরা ব্যক্তির সাথে কথা বললাম। হাটের যিনি সংশ্লিষ্ট ইজারাদার, তিনি, একজন ক্রেতা এবং একজন বিক্রেতা। সবাই ক্রেতারা বলছেন যে দামটা একটু বেশি, বিক্রেতারা বলছেন কম। এবং যিনি ইজারাদার তিনিও বলছেন যে আজকে এই পর্যন্ত 400 গরু বিক্রি হয়েছে, তার টার্গেট ছিল 1200-র উপরে, এবং আর তো একটা হাট হয়তো হবে। এবং সব মিলিয়ে যে বিষয়টি যে এখানে দাঁড়াচ্ছে যে বেচা বিক্রি কিন্তু একটু কমে আছে। এবং বেচা বিক্রি কম হওয়ার একটি বড় কারণ হলো যে এই হাটটিতে কিন্তু ঢাকার অর্থাৎ রংপুরের বাইরে থেকে লোকজন কম আসে। স্থানীয় যে ক্রেতারা আছেন তারাই আসেন, কিন্তু স্থানীয় ক্রেতারা এবার আলুতে লোকসান করেছেন এবং এখন এই মুহূর্তে তারা বড় আবাদের যে কাটামারাই নিয়ে ব্যস্ত আছে, সে কারণে কিন্তু তারাও হাটে ঢুকছেন না। ধন্যবাদ মাঝার যুক্ত হবার জন্য রংপুর থেকে। এবারে চলে আসছি সরাসরি ঢাকায়। রাজধানী কোরবানির হাটের খবর জানবো। উত্তরার দিয়াবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, দিয়াবাড়িতে হাটের কি অবস্থা দেখছেন? রাজধানীর হাটগুলোতে কি কোরবানির পশু আসা শুরু হয়েছে? ব্যাপারীরা কি বলছেন? হ্যাঁ দেবাশিস, আমি ইতিমধ্যে রাজধানীর বেশ কয়েকটি পশুর হাট পরিদর্শন করেছি। সব জায়গায় আসলে দেখেছি যে ইতিমধ্যেই প্রচুর গরু, ছাগল ইতিমধ্যেই আসলে হাটগুলোতে প্রবেশ করেছে। সব মিলিয়ে সব হাটে আসলে পর্যাপ্ত গরু ঢুকেছে। সুতরাং এই ঈদকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের পশুর যে সংকট হবে সেটা বলাই যায়। এবং আমরা দেখেছি আসলে যেহেতু আজ সরকারি ছুটির দিন, এই সরকারি ছুটির দিনে আসলে নগরবাসী যেটা করছেন সেটা তারা ঘুরে ঘুরে বিভিন্ন পশু হাটে যাচ্ছেন এবং সেসব পশু হাটে তারা তাদের পছন্দ অনুযায়ী, রং অনুযায়ী আসলে তাদের পশুগুলো দেখছেন। এবং এখন আসলে তারা প্রাথমিকভাবে যেটা দেখছেন সেটা দাম যাচাই করছেন, গরুর রং দেখছেন। এসব দেখেই আসলে তারা সময় পার করছেন। আমরা বেশ কিছু মানুষের সাথেও কথা বলেছি, তারাও আসলে বলছিলেন যে এখন এই মুহূর্তে আসলে তারা বাজারে এসেছেন শুধুমাত্র দেখতে, এবং ঈদের 2 দিন 3 দিন আগে তারা তাদের পছন্দের গরুটি বাসায় নিয়ে যাবেন এমনটা। দিয়াবাড়ির হাটগুলো আসলে দেখছেন যে পুরো গরুতে পরিপূর্ণ এবং বিশাল হাট আসলে। এবং আমরা এখানে যারা আসলে এসেছেন, দেখতে এসেছেন, এমন কারো সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই আজ ছুটির দিনে গরু দেখতে এসেছেন। ছুটির দিনে গরু দেখতে, জি, আমরা হাট ভিজিট করতে আসছি যে দামাদামিটা কেমন। দাম বললে ভয় লাগে, মানে আমরা ছোট মানুষ, যদি যা বলি তাইতে দিয়ে দেয়, ভয় লাগে। এই কারণে শুধু দেখতেছি পরিস্থিতিটা কেমন। মনে হচ্ছে এটা ভালো, গত হাটের থেকে এই হাটের মূল্য অনেক ভালো। আশা করি যে গরুর যারা দালাল আছে তারা সব ভালোভাবে করতেছে। সব মিলিয়ে আসলে দেখছেন যে আসলে যারা ক্রেতা, সেই ক্রেতারাও আসলে বলছেন যে গতবারের বাজারের সাথে তারা যদি তুলনা করেন, সেই অর্থে তারা বলছেন যে গতবারের বাজারের থেকে দাম ব্যাপারীরা, মালিকরা কিছুটা বেশি চাচ্ছেন, এমনটাই তারা বলছেন। এবং এখানে আসলে গরু নিয়ে যারা এসেছেন তেমনই একজনের সাথে কথা বলার চেষ্টা করব। একটু যদি বলতেন যে আসলে এই কোরবানিকে মাথায় রেখে গরু এনেছেন এবং আমরা পরিস্থিতি কেমন দেখছেন? বাজার পরিস্থিতি এখন পর্যন্ত ভালো না। এখন পর্যন্ত যেগুলা গরু বিক্রি করছে আমরা 10,000 5,000 টাকা লাভ করে বিক্রি করছি, তার ভিতরে খরচই যাবে 4,000 টাকা। বসে আসি ওই জন্য 2-4টা বিক্রি করছি আমরা 10,000 5,000 টাকা লাভ করে বিক্রি করছি, তার ভিতরে খরচই যাবে 4,000 টাকা। বসে আসি ওই জন্য 2-4টা বিক্রি করছি। বাজারের অবস্থা ভালো না এখন বর্তমান, যেটা সেটা আরো হয়তো 3 দিন বা 4 দিন লাগতে পারে। সোমবারে আমরা আশা করছি যে হয়তো সোমবার মঙ্গলবারে গরু কিছু বিক্রি হতে পারে, এরকম আশা করছি আমরা।
আসলে যেমনটা আসলে দেখছিলেন যে যারা ক্রেতা সবাই আসলে বলছেন যে বাজার জমে উঠতে আরো বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে এবং তারা বলছেন যে শেষ সময়েই আসলে বাজার জমে উঠবে এমনটাই তারা বলছেন। তবে আমরা এখন পর্যন্ত বিভিন্ন বাজার ঘুরে যা দেখেছি আসলে ব্যাপারী এবং ক্রেতাদের সাথেই আসলে মিলে যায়। তারা আসলে সবাই বলছেন যে তারা এই মুহূর্তে আসলে তাদের যেসব পছন্দের পশুগুলো আছেন তারা ঘুরে ঘুরে দেখছেন, দাম যাচাই বাছাই করছেন এবং ঈদের 2 থেকে 3 দিন আগে তাদের পছন্দের প্রত্যাশিত পশু কিনে নিয়ে বাসায় ফিরবেন এমনটাই বলছেন নগরবাসী। দেবাশিস, ধন্যবাদ শামীম যুক্ত হবার জন্য। কোরবানির পশু বেচাকেনার খবর জানাতে এবার ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, হাটে বেচা কেনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেবাশিস, আমি আছি এই মুহূর্তে ফেনী সদরকুল মাঠ আছে, এখানে অস্থায়ী পশুর হাট বসেছে। এটি হচ্ছে যে আমরা যেটি জেনেছি যে 12টার পর থেকে এখানে এই মাঠে আসলে প্রচুর গরু উঠেছিল, এখন এই মুহূর্তে আর নেই। কারণ হচ্ছে যে এটি না থাকার পিছনে যে কারণ সেটা হচ্ছে যে একটু আগে আকাশ মেঘলা ছিল, পাশাপাশি হচ্ছে যে ক্রেতা যারা ছিলেন তারা হচ্ছে যে গরু আজকে উল্লেখযোগ্য পরিমাণ বেচা বিক্রি হয়নি, যার কারণে হচ্ছে যে এখানে যারা বিক্রেতা আছেন তারা এখান থেকে তাদের যে পশু সেগুলো এখান থেকে নিয়ে গিয়েছেন। অন্যদিকে হচ্ছে যে এর বাইরে হচ্ছে যে আমি পাঁচগাছিয়া, ধুলিয়া বাজার, মমতাজ মিয়ার হাট বাজার, এই 4টি হাটে গিয়েছিলাম। সবকটি হাটের একই অবস্থা। সব মিলিয়ে হচ্ছে যে এই 4টি হাটে দেখেছি যে 100 থেকে 120টির মতো কোরবানির যে গরু সেগুলো বিক্রি হয়েছে, যার কারণে হচ্ছে যে বেশিক্ষণ এখানে বিক্রেতারা অপেক্ষা করেনি। আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো যিনি এখনো আছেন। আপনি কি দেখেছেন আজকে বাজারে, আপনারা কেমন দাম হাঁকিয়েছেন, ক্রেতারা কি বলেছে? আসলে আজকে ফেনী দক্ষিণাঞ্চলে গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠের প্রথম বাজার। ফেনী দক্ষিণাঞ্চলে আজকে প্রথমে বাজার শুরু হয়েছে। বিশেষ করে আমাদের কাস্টমার গুলো এখনো মাঠে আসতেছে না, কম, সচরাচর কম কাস্টমার, গরু বিক্রিও কম হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বাজার যেটি গোবিন্দ উচ্চ মাঠে, ওই বাজারে আমরা আমাদের গরু ছেড়ে দিব যেটা নির্দিষ্ট দামে। না, ওইরকম কোনো কিছুই নেই, আমাদের যেটা নির্দিষ্ট দাম আমরা ওই দামটাই চাচ্ছি। দেবাশিস, শুনলেন একজন বিক্রেতার কথা। আমি যদি এর বাইরে আপনাকে যদি ফেনীর যে পশুর হাটের নিরাপত্তার কথা যদি বলি, ফেনীতে হচ্ছে যে এর আগের বছরগুলোতে আমরা যেটি দেখেছি যে কোরবানি পশুর হাটে যেটি হচ্ছে যে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে, গরু চুরির ঘটনা ঘটেছে, ডাকাতির ঘটনা ঘটেছে, ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে, যার কারণে এখন যে সকল ক্রেতা এবং বিক্রেতা আছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। যদিও এই বছর এরকম কোনো ধরনের ঘটনা ঘটেনি। তারা যেটি বলছে পুলিশের কাছে যে দাবিটি করছে যাতে করে হচ্ছে যে তাদেরকে যাতে তারা এই যে সকল পশু বিক্রি করে যাওয়ার সময় তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়। অন্যদিকে হচ্ছে যে সকল ক্রেতা যারা আছে তাদেরকে এই সকল যখন তারা কিনবে বাসা বাড়িতে যে সকল গরুগুলো যখন রাখবে যাতে চুরি না হয়, ডাকাতির কোনো ঘটনা না ঘটে, সেজন্য হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে যেন নিরাপত্তা দেওয়া হয়। অন্যদিকে পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ যেটি বলছে যে পুলিশের বেশ কয়েকটি স্তরে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারা যেটি বলছে ফেনীতে 6টি যে উপজেলা রয়েছে, 6টি উপজেলার মধ্যে প্রত্যেকটি উপজেলায় একটি করে হচ্ছে চেকপোস্ট রয়েছে। ফেনী সদর উপজেলায় 3টি চেকপোস্ট বসিয়েছে। অন্যদিকে হচ্ছে বিজিবি যেটি জানিয়েছে যাতে ভারতীয় গরু যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য হচ্ছে যে বিজিবির পক্ষ থেকে সীমান্তের টহল জোরদার করা হয়েছে। দেবাশিস, ধন্যবাদ আরিফ আমাদের সাথে ফেনী থেকে যুক্ত হবার জন্য। ট্রাকে ট্রাকে গরু ঢুকছে চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী সব হাটে। ক্রেতা সমাগম তুলনামূলক কম, দর্শনার্থীরা আসছেন দাম যাচাই। কোরবানির জন্য পর্যাপ্ত গরু আছে জানিয়ে আজকালের মধ্যেই পুরো দমে বেচাকেনা শুরুর আশায় আছেন ব্যাপারীরা। অপ্রীতিকর ঘটনা রোধে হাটে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এভাবেই দিনরাত দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী সব হাটে ট্রাকে ট্রাকে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। আশপাশের জেলা উপজেলা ছাড়াও বেশিরভাগ গরু আসছে নওগাঁ, ফরিদপুর, কুষ্টিয়া থেকে। তবে ক্রেতা না থাকায় বেচা বিক্রি জমেনি এখনো। পশুর যত্ন নিয়ে অলস সময় পার করছেন ব্যাপারীরা। শুক্রবার বিকেল থেকে অথবা শনিবার থেকে পুরো দমে বেচা কেনা শুরুর আশায় তারা। গরু এখনো বেচা বিক্রি শুরু হয়নি, আসছে যারা মানে দেখে যাচ্ছে, পছন্দ করছে। যেটা 3 লাখ টাকার গরু ওইটা আইসা দাম বলে 1,40,50। এখন পর্যন্ত বিক্রি হয় নাই, তো আশা করা যায় যে আপনার শনিবার, রবিবার, সোমবার থেকে বেচকিনটা হওয়ার দরকার আছে। ছুটির দিন সরকারি ছুটি না হওয়া পর্যন্ত কিনা বেচাও লাগবে না। তো এখন যা দাম দস্ত হইতেছে নেওয়ার মতন না।
গোখাদ্যের দাম বৃদ্ধি ও বর্ধিত পরিবহন খরচের কারণে গরুর দাম অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি বলছেন বিক্রেতারা। পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপাল থেকে অবাধে গরু আমদানি হলে লোকসানের শঙ্কায় তারা। আমরা গত বছর গাড়ি নিয়েছি 35,000 টাকা, এবার আসছি 65,000 টাকা কেয়ারিং খরচ। বাইরের কোনো গরু যদি নিয়ে আসে তাহলে একবারে মানুষ ক্ষতি হয়ে যাবে, ক্ষতির কোনো তুলনা হবে না। বাইরের গরু যেন না আসে, আমরা বাংলাদেশের লোক, বাংলাদেশে গরু পালে আমরা 2 টাকা পালে খেলা আমাদের সচ্ছলতা হবে। আমাদের এই সরকারে বাইরেতে গরু না আনে তাতে আমার সমস্যা হবে না, আর এই সরকার যদি বাইরেতে গরু আনে তাতে কৃষকের বাঁচবার কোনো উপায় থাকবে না। পশুর হাট তেমন না জমলেও অনেক ক্রেতা দাম যাচাইয়ে হাটে আসছেন। আগে ভাগে কিনলে রাখার বিড়ম্বনার কথা জানান তারা। ধরেন ওরা একটা বলতেছে, আমরা একটা বলতেছি, ওরা তো মানে এখন মানে ছাড়ার উদ্দেশ্যে মানে দামটা বলতেছেন, ওদের মানে বিক্রির উদ্দেশ্যটা হচ্ছে আরো 2-1 দিন পরে। আমরা আসছি গরু দেখতে, এখনো তো মাত্র শুরু হয়েছে, এই তো আগামীতে মানে 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ গরু কেনার আশা আছে। হাটে অপ্রীতিকর ঘটনা রোধে বাড়ানো হয়েছে নিরাপত্তা। 24 ঘন্টা পুলিশ থাকতেছে আমাদের পাশে, র্যাব আছে আমাদের সাথে। প্রশাসনিকভাবে আমরা খুবই কঠোর নিরাপত্তায় আছি। জাল শনাক্তের জন্য মেশিন রাখা হয়েছে কাউন্টারে। তবে হাটের তুলনায় চট্টগ্রামে খামারগুলোতে বেচাকেনা জমজমাট। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। পশুর হাটের আরও খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। ছুটির দিনে হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ছুটির দিনে সবচেয়ে বড় হাট নওগাঁর চৌবাড়িয়া মান্দা উপজেলায়। এই হাটটি প্রতি বছরই কুরবানি ঈদ আসলে জমজমাট হয়ে ওঠে। আজকের হাটেও ঠিক এরকমই দেখা গেছে। সকাল থেকেই পশু বেচা কেনা শুরু হয়েছে। এই অঞ্চলের বিভিন্ন জেলা থেকে যেমন কুরবানির ও ঈদ উপলক্ষে পশু নিয়ে এসেছেন খামারি, তেমনি দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারীরা ভিড় করছেন এবং স্থানীয় ক্রেতারাও, সাধারণ ক্রেতারাও তাদের পছন্দ মতো কুরবানি কিনেছেন। সব মিলিয়ে জমজমাট একটি হাট রয়েছে আজকে। বেচা কেনাও বেশ ভালো হয়েছে, সরবরাহ ভালো ছিল। চাহিদার শীর্ষে ছিল মাঝারি আকারের ষাঁড় গরু, সেগুলো বেচা কেনা হয়েছে। একটি ষাঁড় গরুর বেচা কেনা দেখেছি আমরা 1,10,000 থেকে 1,50,000, 60,000 টাকা পর্যন্ত মাঝারি আকারের গরুগুলো বিক্রি হয়েছে। বড় গরু ক্রেতা কম ছিল। ঢাকা, চট্টগ্রামের ব্যাপারী যারা এসেছেন তারা কিছুটা কিনেছেন। স্থানীয় সাধারণ ক্রেতারাও কিন্তু পছন্দ মতো ষাঁড় গরুর পাশাপাশি গাভী এবং বকনা গরুগুলো কিনেছেন। দাম দর নিয়ে যদিও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতার মধ্যে, কিন্তু আমরা যেটি দেখেছি যে তুলনামূলকভাবে গত বছরের চেয়ে সরবরাহ বেশি, সেই তুলনায় কিন্তু আজকের বেচা কেনাটা কিছুটা কম, এমনকি আমাদের কাছে মনে হয়েছে। বিক্রেতারাও কিন্তু এই একই অভিযোগ করেছেন এবং তারা বলছেন গবাদি পশু পালনের খরচ বেড়েছে যেহেতু যে হারে, সে তুলনায় আসলে দাম উঠছে না। অন্যদিকে অনেক সরবরাহ থাকার কারণেই ব্যাপারী এবং যারা ক্রেতা আছেন তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন, যদিও তারা বলছেন যে তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে দিন দিন পশুর দাম। কেননা গত বছর যে পশু 1,20,000 টাকায় কিনেছেন, এই বছর সেই পশুর দাম হাঁকা হচ্ছে 1,30,000 থেকে 40,000 টাকা। এই কারণে আসলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আমরা দেখেছি চৌবাড়িয়া হাট যেহেতু এই অঞ্চলের সবচেয়ে বড় হাট, এই হাটে ব্যাপক পশু বেচা কেনা হয়, কয়েক লাখ পশুর সরবরাহ হয় হাটে। আজকেও ঠিক এমনটি ছিল। বেচা বিক্রির শেষে আসলে বোঝা যাবে যে কি পরিমাণ পশু এই হাটে বেচা বিক্রি হয়েছে। ধন্যবাদ শফিক ছোটন আমাদের সাথে যুক্ত হবার জন্য। আর এই ছিল আজকের কোরবানির হাট। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।